আব্বু, এই ছেলেটার চরিত্র খারাপ। একটু আগে যখন আমি আমার রুমে কাপড় চেঞ্জ করছিলাম তখন হুট করেই এই ছোট লোকের বাচ্চা আমার রুমে ঢুকে পড়ে। তারপর বলেই নিশি থেমে গেল। নিশির আব্বু বলল, তারপর কি মামুনি বল। নিশি বলল, তারপর আর কি, কোনো রকমে একটা জামা গায়ে জড়িয়ে এই চাকরের বাচ্চাকে রুম থেকে বের করে দিলাম। নিশির আব্বু রাগে গজগজ করে বলল, কি এই বাটপারের এত সাহস, আমার মেয়ের সাথে অসভ্যতামি করে। দাঁড়া, আজকের একদিন কি আমার একদিন। তারপর হাসান চৌধুরী বসা থেকে উঠে পাশের স্টোর রুম থেকে একটা ঝালি বেড বের করে তামিমের সামনে এসে দাঁড়ালেন। ওনার পিছু পিছু নিশিও আসলো। তামিম বাসা ঝাড়ু দিচ্ছিল আর তার বাপ মেয়ের কথা শুনছিল। হাসান চৌধুরীর শেষ কথাটা শুনে সে বুঝতে পারলো আজকে তার সাথে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। তার উপর এখন আবার হাসান চৌধুরীকে তার সামনে দেখে তামিম বুঝতে পারলো তার সাথে এখন কিছু হতে চলেছে। তামিম কিছু বলতে যাবে তার আগেই হাসান চৌধুরী তাকে সেই ঢালি বেডটা দিয়ে মারতে শুরু করলো। মারতে মারতে নিশির আব্বু বলল, ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে অসভ্যতামি করিস। তামিম বলল, স্যার বিশ্বাস করেন, আমি তখন ইচ্ছা করে ছোট ম্যামের রুমে ঢুকিনি, আমি আসলে। তামিমকে থামিয়ে নিশির আব্বু বলল, চুপ কর বেটা, চাকরের বাচ্চা কোথাকার, তোকে তো আমি ভালো ভেবেছিলাম, এখন দেখছি তুইও তোর বাপের মতো খারাপ বের হলি। তামিম বলল, স্যার আপনি আমায় যা বলার বলেন, কিন্তু এখানে আমার আব্বুকে টানছেন কেন। নিশির আব্বু বলল, কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। বলেই তামিমকে আরো জোরে জোরে মারতে শুরু করলো। বেচারা তামিম আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এখন সে যাই বলুক না কেন হাসান চৌধুরী তার কোনো কথাই বিশ্বাস করবেন না, উল্টো তার কথাগুলো ওনার কাছে বিয়াদুপি মনে হবে। তামিম আর কিছু না বলে নীরবে মার খেয়ে যেতে লাগলো। এছাড়া যে তার কাছে আর কোনো উপায় নেই, প্রতিবাদ করাটাও তার ক্ষমতার বাইরে, না হলে সে এতক্ষণে এর প্রতিবাদ অবশ্যই করত। এইদিকে হাসান চৌধুরী তামিমকে মারতে মারতে তার শরীরে ঝাড়ি বেতের দাগ বসিয়ে ফেলেছেন। তারপরেও উনি থামছেন না। উনি আরো বেশ কিছুক্ষণ সময় তামিমকে মেরে সেইখান থেকে নিজের রুমে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরই নিশি তামিমের সামনে এসে দাঁড়ালো আর ঠোঁটের কোণে এক বিশ্বজয়ী হাসি এনে তামিমের উদ্দেশ্য করে বলল, কি চাকরের বাচ্চা, দেখলি তো আমার সাথে বিয়াদুপি করার ফল কি। নেক্সট টাইম আমার রুমে ঢোকার আগে দরজায় নক করে ঢুকবি, না হলে এরপর থেকে আরো ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোকে। নিশির কথাগুলো শুনে তামিম ভাঙা গলায় বলল, ম্যাম আমি তো ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি, তারপরও আপনি আমাকে স্যারের কাছে শুধু শুধু মার খাওয়ালেন কেন। নিশি বলল, কারণ এই নিশি চৌধুরীর সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তাকে তার কর্মের উপযুক্ত ফল পেতেই হয়, হোক সেটা ভুলে বা ইচ্ছাকৃতভাবে। তামিম আর কিছু বলল না। নিশি বলল, আজকের এই শাস্তির কথা জানো সারা